তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের এখানে নাবিক জিডি এবং তোমাদের এখানে নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমরা যদি সিম্পলি এখানে 10th পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে, অর্থাৎ তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অর্থাৎ তোমাদের মিনিমাম যে এখানে হাইট, সেই হাইট বলা হয়েছে তোমাদের যদি এখানে হাইট 157 সেন্টিমিটার হয়ে থাকে ছেলেদের জন্য, তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি রয়েছে, তো তার জন্য কিন্তু এখানে হাইটের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে। 157 সেন্টিমিটার হাইটেও কিন্তু এখানে তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে, আবেদন করতে গেলে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স। তো তোমাদের কিন্তু এই ইন্ডিয়ান যে কোস্ট গার্ডের যে ভ্যাকেন্সিটি, সেটি কিন্তু ডিফেন্সের আন্ডারে পড়ে, তোমরা সকলে জানো। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ, এই দুইটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 02/2025 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলা হয়েছে। আবেদন স্টার্টের ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 11 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তার কথা বলা হয়েছে। পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নাম্বার দিয়ে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই দুইটি পোস্টের জন্য। এখানে বলা হয়েছে তোমরা যারা নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আবেদন করবে, তো তার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এখানে নাবিক ডিবি অর্থাৎ তোমরা যারা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এই পোস্টে যারা আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে সিম্পলি এখানে ক্লাস 10th পাস ফ্রম অ্যান্ড এডুকেশনাল বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশান। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি 10th পাস যাদের করা রয়েছে যে কোনো বোর্ড থেকে, তো তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এই নাবিক ডিবি পোস্টের জন্য, তার কথা বলা হয়েছে। এরপর এখানে 1 নাম্বার যে পোস্ট তোমাদের দেওয়া হয়েছে নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ নাবিক জিডি পোস্টে তোমরা যারা আবেদন করবে, তো তাদের জন্য বলা হয়েছে ক্লাস 12th পাস, এখানে বলা হয়েছে উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশান বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশান। তো তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তো উচ্চ মাধ্যমিক সিম্পলি পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু এখানে ম্যাথ এবং ফিজিক্স এই দুইটি সাবজেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই নাবিক জেনারেল ডিউটি পোস্টে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নাবিক ডিবি পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। যাদের মাধ্যমিক পাস করা রয়েছে, সিম্পলি যাদের মাধ্যমিক পাস করা রয়েছে, তারা তোমরা কিন্তু এখানে নাবিক ডিবি পোস্টে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের 3 নাম্বারতে বলা হয়েছে এজ লিমিট। তো তোমাদের এখানে বয়স বলা হয়েছে মিনিমাম যাদের বয়স এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে যাদের 22 বছর রয়েছে। তো 18 থেকে যাদের বয়স এখানে
22 বছর রয়েছে তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটি দেওয়া হয়েছে। তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাও, এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাও। তো তার ডিটেলসও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে 4 নাম্বার দিয়ে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টের জন্য টোটাল কিন্তু বলা হয়েছে তোমাদের এখানে 260টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে জুন ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে নর্থ জুনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 65টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়েস্ট জুনের জন্য বলা হয়েছে 53টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ইস্ট জুনের জন্য বলা হয়েছে এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সাউথ জুনের জন্য বলা হয়েছে এখানে 54টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সেন্ট্রাল জুনের জন্য বলা হয়েছে তোমাদের এখানে 50টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের এখানে এসসি এসটি এবং তোমাদের ওবিসি যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে তোমাদের জিডি পোস্টের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা ডিবি অর্থাৎ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আবেদন করবে তো তাদের জন্য টোটাল বলা হয়েছে এখানে 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের বাদ দিকে কিন্তু এখানে জুন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে নোট দিয়ে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন জুনগুলি অর্থাৎ কোন কোন স্টেটগুলি কোন কোন জুনের আন্ডারে পড়ে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, এছাড়াও এখানে বলা হয়েছে আসাম, ত্রিপুরা, মেঘালয়া, এরপর মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে মিজোরাম, সিকিম অ্যান্ড উড়িষ্যা। তো এই সব স্টেটগুলিকে কিন্তু এখানে ইস্ট জুনে কিন্তু রাখা হয়েছে। তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, ত্রিপুরা থেকে যারা রয়েছে তো তাদেরকে কিন্তু এখানে ইস্ট জুনে রাখা হয়েছে। তো এখানে নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের যদি তোমরা এখানে দেখো তো ইস্ট জুনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি নাবিক জেনারেল ডিউটি পোস্টে এখানে আমাদের ইস্ট জুনের জন্য বলা হয়েছে এখানে টোটাল 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু এখানে জুন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনটি টোটাল 4টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথম তোমাদের যে ধাপ রয়েছে অর্থাৎ প্রথম যে স্টেজ রয়েছে সেই প্রথম স্টেজে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড অনলাইন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো অনলাইন যে তোমাদের টেস্ট নেওয়া হবে তো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চে যারা আবেদন করবে তো রিটেন টেস্ট তোমাদের কিন্তু এখানে সেকশন 1 একটি দিতে হবে, এবং তোমরা যারা এখানে নাবিক জিডি পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে সেকশন ফার্স্ট এবং সেকেন্ড দুটি সেকশানে দিতে হবে তার কথা বলা হয়েছে। তো নিচে এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এখানে দেখো এখানে সেকশন ভাগ করে দেওয়া হয়েছে, সেকশন ফার্স্ট এবং সেকশন সেকেন্ড। তো তোমরা যারা এখানে জিডি পোস্টে আবেদন করবে তো দেখো এখানে জিডি পোস্টে বলা হয়েছে তো সেকশন ফার্স্ট এবং সেকেন্ড দুটি কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দুটি এক্সাম তোমাদের কিন্তু দিতে হবে। এরপর তোমরা যারা নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আবেদন করবে তো তাদের কিন্তু এখানে শুধুমাত্র সেকশন 1 তো এই সেকশন 1টি শুধুমাত্র দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো সেকশন 1 তোমরা যারা এখানে ডিবি অর্থাৎ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে আবেদন করবে তো এখানে সেকশন 1-এ বলা হয়েছে তোমাদের বলা হয়েছে টোটাল 60 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 45 মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ম্যাথ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের, সায়েন্স থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের, ইংলিশ থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারের, এরপর রিজনিং থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের, এরপর জিকে থেকে 5টি কোশ্চেন থাকবে 5 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের এখানে 60টি কোশ্চেন থাকবে, 60 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা এখানে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে সেকশন সেকেন্ড এবং সেকশন ফার্স্ট তো দুইটি সেকশনে তোমাদের কিন্তু দিতে হবে। তো তাদের জন্য এখানে বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে 60
প্লাস এখানে 50, তো 110-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে সেকেন্ড যে সেকশন রয়েছে, তো সেকেন্ড সেকশনে বলা হয়েছে ম্যাথ থেকে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর ফিজিক্স থেকে তোমাদের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই এক্সামের ডিটেলসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এই এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তার কথা কিন্তু বলা হয়েছে। এরপর সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে, এরপর PFT অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমাদের 1600 মিটার রানিং নেওয়া হবে, 7 মিনিটে কমপ্লিট করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর 20টি স্কোয়াট রাখা হয়েছে, অর্থাৎ উঠাক বেঠাক রাখা হয়েছে। এরপর 10টি পুশ আপ রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 7 নম্বরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলা হয়েছে। ফর্ম এখানে বলা হয়েছে 11 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, এখানে তোমাদের যখন ডকুমেন্টস চেক করা হবে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যে কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 300 রুপিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ 300 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে SC এবং ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের জন্য এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে নাবিক GD এবং নাবিক DB অর্থাৎ জেনারেল ডিউটি এবং ডোমেস্টিক যে ব্রাঞ্চ রয়েছে, তো তোমরা যারা এখানে আবেদন করবে ফার্স্ট স্টেজে তোমাদের যে এক্সাম সেটি কিন্তু বলা হয়েছে এপ্রিল 2025-এ নেওয়া হবে। এরপর সেকেন্ড স্টেজে যে এক্সাম সেটি কিন্তু জুন 2025-এ নেওয়া হবে। এরপর থার্ড যে স্টেজ রয়েছে সেই থার্ড স্টেজ তোমাদের কিন্তু সেপ্টেম্বর 2025-এ নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে 11 নাম্বার দিয়ে বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে C নাম্বার দিয়ে তোমাদের বলা হয়েছে চেস্ট। তো তোমাদের কিন্তু এখানে নর্মালি কোনো রকম চেস্ট চাওয়া হয়নি, তো তোমাদের চেস্ট যতই হোক না কেন সিম্পলি কিন্তু এখানে তোমাদের 5 সেন্টিমিটার এক্সপেনশন করার যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এরপর এখানে বডি ট্যাটুর কথা বলা হয়েছে, ট্যাটু থাকা চলবে না। এরপর নিচে এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, বেসিক যে ট্রেনিং সে ট্রেনিং বলা হয়েছে নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ। তো তোমাদের এই দুইটি পোস্টের জন্য তোমরা যে সিলেক্ট হবে এখানে, তো তাদের কিন্তু ট্রেনিং এখানে বলা হয়েছে সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হয়ে যাবে INS চিল্কাতে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর সবার নিচে তোমাদের এখানে 15 নাম্বার দিয়ে বলা হয়েছে বেসিক পে। তো তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ডিউটি অর্থাৎ GD পোস্ট এবং DB অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ। তো এই দুইটি পোস্টের জন্য তোমাদের কিন্তু বেসিক পে বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। 21,700 থেকে তোমাদের বেসিক পে স্টার্ট হবে, তার কথা কিন্তু বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের যে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু দেওয়া হবে, তার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 11 ফেব্রুয়ারি 2025 থেকে স্টার্ট হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 25